আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব মহিলা এবং পুরুষ বন্ধ্যাত্বর রোধে অর্থাৎ পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্বর চিকিৎসায় যে ওষুধটি ব্যবহার করা হয় এবং যে ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং দামে খুব সস্তা, সে ওষুধটির নাম হবে ওবুলেট। ওবুলেট সাধারণত একটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। এটা 50 এবং 100 মিলিগ্রাম আকারে ওষুধ রয়েছে, সেটা আপনারা সাধারণত পেয়ে যাবেন। এবং এটা যদি জেনেটিক নাম বলি সেটা হবে ক্লোমিফেন সাইটেড। এবং এই ক্লোমিফেন সাইটেড বা ওবুলেটের ওষুধের যদি একটু ভূমিকা আলোচনা করি, ক্লোমিফেন সাইটেড বা ওবুলেট হলো একটি নন স্টেরয়েড ফার্টিলিটি ড্রাগ অর্থাৎ উর্বরতার ওষুধ, যেটা সাধারণত মহিলার বন্ধ্যাত্ব বা পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি কি করে মহিলাদের যে ডিম্বস্ফোটন রয়েছে সেটাকে উদ্দীপ্ত করে অর্থাৎ বৃদ্ধি করে কাজ করে, অর্থাৎ কাদের জন্য কাজ করে যাদের স্বাভাবিক ডিম্বস্ফোটন করতে অসুবিধা হয়, অর্থাৎ প্রতি মাসে মহিলাদের যে ডিম আসার কথা ওভারি থেকে সেটা যদি ঠিক মতো না আসে, সেসব মহিলাদেরকে সাধারণত এই ওষুধটি দেওয়া হয়। এবং এটা 1960 সাল থেকে তৈরি করা হয়েছে। এবং এই ক্লোমিফেন সাইটেড বা ওবুলেটের কার্যকারিতা এবং তুলনামূলকভাবে কম দাম হওয়ায় এটা ব্যাপক হারে ব্যবহার করা হয়। এবং এই যে ওবুলেট বা ক্লোমিফেন সাইটেড এর কাজ কি? ক্লোমিফেন সাইটেড প্রাথমিক চিকিৎসার জন্য অর্থাৎ মহিলা বন্ধ্যাত্ব, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে যাদের বা অন্যান্য অবস্থা যা স্বাভাবিক ডিম্বস্ফোটনের বাধা তৈরি করে, সেসব মহিলাদের জন্য এটাকে দেওয়া হয়ে থাকে। পুরুষ বন্ধ্যাত্ব নির্দিষ্ট ধরনের কম শুক্রাণু সহ পুরুষের শুক্রাণুর উৎপাদনটাকে উন্নত করার জন্য মাঝে মাঝে এটাকে অফ লেবেলের মাধ্যমে ব্যবহার করতে হয়, অর্থাৎ মাঝে মাঝে বন্ধ করে এটাকে খেতে হয়। হাইপ্রোগোনাডিজম কিছু ক্ষেত্রে যে পিটিউটারি গ্রন্থির মধ্যে যে লিউটেনাইজিং হরমোন এবং ফলিকুলার যে স্টিমুলেটিং হরমোন রয়েছে, এর উৎপাদনটাকে বৃদ্ধি করতে পুরুষের হাইপোগোনাডিজমের চিকিৎসার জন্য এটাকে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই যে ওভুলেট ওষুধটি কিভাবে কি কি কাজ করে, তাছাড়া হচ্ছে ল্যাকটেশনাল এমনি রয়েছে, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় যদি কোনো মহিলার পিরিয়ড বন্ধ থাকে, কারো সাইকোজেনেটিকের কারণে যদি পিরিয়ড বন্ধ থাকে, অর্থাৎ মানসিক সমস্যার কারণে যদি পিরিয়ড বন্ধ থাকে, অথবা কেউ হচ্ছে পোস্ট ওরাল কন্ট্রাসেপটিভ এমনির অর্থাৎ আপনি ওরাল পিল খাওয়ার কারণে যদি আপনার পিরিয়ড বন্ধ থাকে, কিছু ক্ষেত্রে সেকেন্ডারি এমনিও রয়েছে যার কারণ কিন্তু জানা যায়নি, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ওভুলেট ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। এটা সাধারণত কিভাবে কাজ করে? ওবুলেট বা ক্লোমিফেন সাইটেডটা যে হাইপোথ্যালামাসের যে ইস্ট্রোজেন রিসেপ্টর রয়েছে সেটাকে ব্লক করে, মস্তিষ্কের সেসব অংশে ব্লক করে যেখানে পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিন দুইটা, যেটা লিউটেনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের নিঃসরণটা করে, সেখানে এটাকে ব্লক করে। এই বাধার ফলে আপনার গোনাডোট্রপিক যে নিঃসরণটা সেটাকে বৃদ্ধি করে এবং অর্থাৎ ডিম্বাশয়কে ডিম স্ফোটন অর্থাৎ ডিম তৈরিতে এটাকে উদ্দীপ্ত করে বা সাহায্য করে। এবং এই প্রক্রিয়াটি হরমোনের ভারসাম্যহীনতার সংশোধন করতে এবং স্বাভাবিক যে ডিম্বস্ফোটন রয়েছে সেটাকে উদ্দীপ্ত করতে সহায়তা করে থাকে। সাধারণত যে কাজ করতে কতক্ষণ সময় নেয়? এই ওভুলেট বা ক্লোমিফেন সাইটেড সাধারণত কাজ করতে কয়েক সপ্তাহের মধ্যে এটাকে কাজ শুরু করে। বেশিরভাগ মহিলাদের চিকিৎসার প্রথম দুটি চক্রের মধ্যেই আপনার ডিম্বস্ফোটনটা করে থাকে। ওষুধের কার্যকারিতা 1 থেকে 2 মাসের মধ্যেই সাধারণত স্পষ্ট হয়। তবে কিছু মহিলাদের ক্ষেত্রে এটা সাধারণত বা ডিম্বস্ফোটন বা গর্ভাবস্থাটা অর্জন করতে 6 মাস বা তার বেশি সময় নিতে হয়। এবং এটাকে রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুসারে চিকিৎসার যে সামঞ্জস্য বা আপনার যে ডোজ অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটাও কিন্তু করতে হয়। এই ওষুধটি শোষণ বা কিভাবে শোষণ করে? ওবুলেট বা ক্লোমিফেন সাইটেড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে এর মধ্যে এটা অর্থাৎ আমাদের পেটের মধ্যে এটা টোটালটা শোষিত হয়ে থাকে। মুখে সেবনের পরে এটা হচ্ছে 5 থেকে 7 ঘন্টার মধ্যে আমাদের রক্তে যে প্লাজমা রয়েছে সেই প্লাজমার মধ্যে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এবং ওষুধের শোষণটা খাদ্য দ্বারা কোনো প্রকার প্রভাবিত হয় না। নির্গমনের নির্মূলের পথ অথচ কিভাবে শরীর থেকে বের হয়ে যায়?
ক্লোমিফেন সাইটেট বা ওবুলেট প্রাথমিকভাবে লিভারে বিপাকিত হয়, অর্থাৎ লিভারে এটা বিপাক হয়। এটা প্রস্রাব এবং মলের মধ্যে অল্প পরিমাণ কিন্তু নির্গত হয়। ওষুধের মেটাবোলাইটসগুলো কিন্তু ঠিক একই পর্যায়ে হয়ে থাকে, অর্থাৎ লিভারে বিপাক হয়, আবার আপনার যে কিডনি বা মলের মাধ্যমে এটা কিন্তু বেড়ে যায়। মাত্রা, অর্থাৎ আপনি কোন ডোজে এই ওবুলেট বা ক্লোমিফেন সাইটেট ওষুধটি খাবেন। মহিলাদের বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য সাধারণত ওবুলেট বা ক্লোমিফেন সাইট্রেটের মাত্রা হলো প্রাথমিক মাত্রা, যেটা প্রতিদিন 50 মিলিগ্রাম 5 দিনের জন্য মুখে সেবন করবেন, এবং সেটা মাসিকের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম দিন থেকে শুরু করবেন। যে কোনো একদিন তৃতীয়, চতুর্থ বা পঞ্চম দিন থেকে এটাকে শুরু করবেন। ডোজ অ্যাডজাস্টমেন্টটা কি? যদি ডিম্ব স্ফোটন না ঘটে প্রথম চক্রে বা প্রথম সাইকেলে, তাহলে দ্বিতীয় সাইকেল থেকে আপনি সাধারণত 100 মিলিগ্রাম আকারে এটাকে খাওয়া হয়। সর্বোচ্চ মাত্রা কি? মাত্রা সাধারণত প্রতিদিন 100 মিলিগ্রামের বেশি এটাকে বাড়ানো হয় না, এবং ঝুঁকি কমাতে বা কার্যকারিতা মূল্যায়ন করার জন্য সাধারণত 6 চক্র পর্যন্ত এটাকে সীমাবদ্ধ করা হয়। এবং পুরুষদের ইনফার্টিলিটির ক্ষেত্রে যাদের পরিসমান কাউন্ট রয়েছে বা মোটিলিটিটা কম রয়েছে, তারা প্রতিদিন 25 মিলিগ্রাম করে একবার খাবেন, অর্থাৎ 50 মিলিগ্রামের অর্ধেকটি ট্যাবলেট একবার করে 25 দিন খাবেন। 5 দিন বন্ধ রেখে আবার 25 দিন খাবেন, আবার 5 দিন বন্ধ রেখে আবার 25 দিন খাবেন। এভাবে সাধারণত 3 মাস এটাকে খেতে হয়। সেবন বিধি, এটা কিভাবে এটাকে আপনারা খাবেন। ক্লোমিফেন যে ট্যাবলেট আকারে, এটা মুখে অবশ্যই খেতে হয়। প্রতিদিন একটা করে 5 দিনের জন্য এটাকে খাবেন। সাধারণত মাসিক চক্রে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন থেকে এটাকে শুরু করবেন। সঠিক মাত্রা এবং সঠিক সময়, পৃথক প্রক্রিয়া এবং চিকিৎসার যে লক্ষ্যের উপর ভিত্তি করে আপনার ডোজটাকে পরিবর্তিত হতে পারে, অ্যাডজাস্টমেন্ট যেটা। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্টটা কি? সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হট ফ্লাশেস, গরম জলখানি যেটাকে বলা হয়ে থাকে, পেটে অস্বস্তি বা একটা ফুলাভাব তৈরি হতে পারে, বমি বমি ভাব বা বমি, মাথা ব্যথা, স্তনের কোমলতা বা স্পর্শকাতর যেটা। এবং গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম, অর্থাৎ ওভারি থেকে বেশি পরিমাণ ডিম আসা, এবং যাদের রয়েছে চোখে ঝাপসা বা চোখে কোনো প্রকার ব্যাঘাত তৈরি হতে পারে, পেলভিকে ব্যথা, অর্থাৎ তলপেটে ব্যথা বা সেখানে অস্বস্তি তৈরি হতে পারে। এই ওবুলেট বা ক্লোমিফেন সাইটের ওষুধের বিষাক্ততা, অর্থাৎ বিষক্রিয়াটা কি হতে পারে বা এটা বিষাক্ত কতটুকু। ক্লোমিফেন সাইটের থেকে তীব্র বিষাক্ততা সাধারণত বিরল রয়েছে, তবে মাত্রাতিরিক্ত সেবনের কারণে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যে গুরুতর যেগুলা, অর্থাৎ ডিম্বাশয় বা ডিম বৃদ্ধি পেতে পারে, পেটে তীব্র ব্যথা হতে পারে, চোখের ব্যাঘাত ঘটতে পারে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে পারে। সন্দেহজনক মাত্রাধিকতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে। সতর্কতা কি রয়েছে? সতর্কতার মধ্যে রয়েছে যাদের ওভারিয়ান হাইপার স্টিমুলেটন সিনড্রোম যদি এর লক্ষণগুলো থাকে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী যে ডোজ অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটাকে করতে হবে। যাদের লিভারের রোগ রয়েছে, যাদের থাইরয়েডের রোগ রয়েছে, বা যাদের এড্রিনালের যে রোগ রয়েছে বা এড্রিনাল গ্রন্থি কাজ করে না, এসব রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর কি বিষয় হলো, আল্ট্রাসাউন্ড এবং হরমোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ডিম্বাশয়ের প্রতিক্রিয়াটি নিয়মিত আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। মিথস্ক্রিয়া কি হতে পারে? অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট, ক্লোমিফেন সাইটেট। আপনার যদি ওয়ারফেরিনের মতো অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধের সাথে খাওয়া হয়, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টের যে প্রভাব সেটা কিন্তু বৃদ্ধি পায়, এবং আপনার কি হয় যে রক্তপাতের ঝুঁকি বা হেমোরয়েড বা ব্লিডিং হওয়ার একটা কিন্তু চান্স থাকে। অন্যান্য হরমোন ওষুধ যেমন চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, ক্লোমিফেন সাইটেটের কার্যকারিতার ক্ষেত্রে প্রভাবিত করতে পারে বা আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঝুঁকি বাড়াতে পারে। রোগ মিথস্ক্রিয়া, অর্থাৎ কিছু রোগের ক্ষেত্রে আপনি কি ধরনের মিথস্ক্রিয়া তৈরি করতে পারে, যেমন আপনি ওবুলেট বা ক্লোমিফেন সাইটের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এসব রোগীর ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে যাদের লিভারের সমস্যা রয়েছে, লিভারের রোগ রয়েছে, বা যাদের লিভার ফেলোর রয়েছে, যাদের থাইরয়েডের রোগ রয়েছে, যাদের এড্রিনাল গ্রন্থি এড্রিনাল রোগ যদি থাকে, যাদের ওভারিয়ান সিস্ট রয়েছে বা এন্ডোমেট্রিওসিস রয়েছে, তাদের ক্ষেত্রে এটাকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওষুধের সাথে মিথস্ক্রিয়া কি করে? ওষুধের সাথে মিথস্ক্রিয়া মধ্যে ক্লোমিফেন সাইটেট বা ওবুলেটরা কার্যকারিতা এবং নিরাপত্তাটাকে প্রভাবিত করতে পারে।
যেমন এন্টি কনভালসেন্ট বা অন্যান্য ওষুধের যেটা কি লিভারের মধ্যে বিপাক হয়, এই জাতীয় ওষুধের সাথে যদি আপনি ক্লোরফেন সাইটেটটাকে খান, তাহলে এই ওষুধটার বিপাকটাকে পরিবর্তন হতে পারে, আপনার ওবুলেট বা ক্লোরফেন সাইটেটের বিপাকটা পরিবর্তন হতে পারে। অন্যান্য উর্বরতার ওষুধ বা আপনার হরমোনজনিত চিকিৎসার ক্লোরফেন সাইটেটের সাথে একটা যোগাযোগ বা ইন্টারেকশন থাকতে পারে। সম্ভাব্য চিকিৎসার যে ফলাফলগুলো রয়েছে বা আপনার যতটুকু রেজাল্ট পাওয়ার কথা সেটুকু রেজাল্ট নাও পেতে পারেন, এক্ষেত্রে প্রভাবিত করে। খাদ্য মিথস্ক্রিয়া অর্থাৎ খাবারের সাথে এটার যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, তবে ওবুলেট বা ক্লোরফেন সাইটেট খাবারের সাথে মিথস্ক্রিয়াটা খুব নিম্ন হয়ে থাকে বা খুব লো লেভেলের। এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই খাওয়া যেতে পারে, তবে আপনার যে মাত্রা রয়েছে বা নির্দেশনাবলী রয়েছে সেগুলো মেনে চলাটা আপনার সর্বোত্তম কার্যকারিতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যতটুকু ডোজ দেয় ততটুকুই আপনি খাবেন। গর্ভাবস্থায় ব্যবহার, গর্ভাবস্থায় ক্লোরফেসাইটেট বা ওবুলেট যে ওষুধটি সেটাকে ব্যবহার করার অনুমোদন বা সুপারিশ করা হয় না। এটি কি করে ডিমোস্পোটনকে পরিচিত করে গর্ভধারণের জন্য বা ডিমোস্পোটনকে উদ্দীপ্ত করে গর্ভধারণের জন্য এটাকে ব্যবহার করা হয়। আপনি চিকিৎসা শুরু করার আগে যদি আপনি বুঝতে পারেন বা নিশ্চিত হন যে আপনার গর্ভাবস্থা চলে আসছে, সেক্ষেত্রে আপনি গর্ভাবস্থাকে কন্টিনিউ করতে চান, এবং যদি গর্ভাবস্থাকে আপনি না চান কন্টিনিউ করতে, সেক্ষেত্রে আপনি গর্ভনিরোধক ওষুধ বা গর্ভনিরোধক যে কোনো একটি ব্যবহার করতে পারেন। স্তন্যদানকালে ব্যবহার, অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা ক্লোরফেন সাইটেট বা ওভুলে সাধারণত স্তন্যপান করানোর সময় এটাকে অনুমোদন দেওয়া হয় না বা সুপারিশও করা হয় না। কারণের মধ্যে রয়েছে এটা যে আপনার দুধ উৎপাদন এবং শিশুর মধ্যে ক্লোরফেন সাইটেটের যে প্রভাবটা সেটা স্থানান্তর হতে পারে। প্রয়োজন আপনি বিকল্পর জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন। মাত্রাধিক্যতা বা ওভারডোজ যদি আপনি খান, তাহলে মাত্রাধিক্য যে ডিম্বাশয় হাইপার স্মোটুলেশন বা হতে পারে আপনার যে গুরুতর যেটা আপনার চোখের মধ্যে ব্যাঘাত তৈরি হতে পারে, পেটে তীব্র ব্যথা হতে পারে, এবং অতিরিক্ত মাত্রা যদি আপনি সন্দেহ করেন খেয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনার সম্ভাব্য লক্ষণের উপর নির্ভর করে আপনাকে কিছু সহায়ক চিকিৎসা সেটাকে দিতে হবে। বিরোধিতা বা কন্ট্রাইন্ডিকেশন বা কারা এটাকে খেতে পারবেন না। ক্লোরফেন সাইটেট বা ওবুলেট ওষুধটা নিষেধ করা হয়, তার মধ্যে রয়েছে গর্ভাবস্থা, প্রেগনেন্সিতে, যাদের অনিয়ন্ত্রিত থাইরয়েড রয়েছে বা ইড্রিনাল রোগ রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের ভেজানাল ব্লিডিং হয় অর্থাৎ জরায়ু থেকে ব্লিডিং হয় যার কোনো কারণ জানা নেই তাদের ক্ষেত্রে, এবং যাদের ওভারিতে সিস্ট রয়েছে অথবা যাদের পেলভিক অর্থাৎ তলপেটের কোনো অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ না করা পর্যন্ত এই ওষুধটাকে ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয় না। ব্যবহারের দিক নির্দেশনা কি, একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে আপনি নির্ধারিত মাত্রা এবং সময়টাকে অনুসরণ করতে হবে। সাধারণত মাসিক চক্রের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম দিন থেকে শুরু করবেন যে কোনো একদিন, এবং এটা 5 দিনের জন্য আপনি ক্লোরফেন সাইটেট বা ওবুলেট ওষুধটি প্রতিদিন একবার গ্রহণ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনি অবশ্যই এটাকে মনিটরিং করবেন, এবং প্রয়োজনে যদি কোনো প্রকার অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সংরক্ষণের শর্তাবলী অর্থাৎ কিভাবে ওষুধটাকে সংরক্ষণ করবে, আপনি ওবুলেট বা ক্লোরফেন সাইটের ট্যাবলেটটা ঘরে যে তাপমাত্রা রয়েছে সেটাকে সংগ্রহ করবেন, আর্দ্র এবং তাপ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, এবং ওষুধের সাথে কোনো প্রকার যদি দিক নির্দেশনা থাকে সেটাকে আপনাকে মানতে হবে। বিস্তারের আয়তন অর্থাৎ এটা কিভাবে বিস্তার করা হয়, ক্লোরফেন সাইটেট বা ওবুলেটের বিস্তারের পরিমাণটা ব্যাপকভাবে এটাকে সাধারণত নথিভুক্ত বা তথ্য পাওয়া যায়নি, তবে এটি সাধারণত মুখে সেবনের পরে শরীরে এটা খুব ভালোভাবে কিন্তু শোষিত হয়ে থাকে। অর্ধজীবন, প্লাজমা হাফ লাইফ, আপনার ওবুলেট বা ক্লোরফেন যে সাইটেট অর্ধজীবন প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত এটা আপনার কি রক্তে থাকে, তবে এটি পৃথক বিপাক এবং মাত্রার উপরে কিন্তু সাধারণত নির্ভর করতে পারে, অর্থাৎ মাত্রার উপরে এটা 5 থেকে 7 দিনটা সেটা পরিবর্তিত হতে পারে, এবং এই বর্ধিত অর্ধজীবন আপনার যে ডিম্বস্ফোটন এবং হরমোনের যে শস্ত্র রয়েছে সেটার টেকসই প্রভাবের জন্য সাধারণত অনুমতি রয়েছে। ক্লিয়ারেন্স অর্থাৎ এটা আমাদের শরীর থেকে কিভাবে বের হয়ে যায়, ক্লোরফেন সাইটেটটা প্রাথমিকভাবে লিভারের মধ্যে এটাকে বিপাক হয় এবং এটা প্রস্রাবের মাধ্যমেই কিন্তু
পরিষ্কার হয়ে যায়। এবং ছাড়পত্রের হারটা কি লিভার ফাংশন এবং পৃথক যে বিপাকীয় হার তার উপর কিন্তু প্রভাবিত হতে পারে। অর্থাৎ আপনার লিভার কতটুকু কাজ করছে এবং আপনার যে প্রস্রাবের মধ্যে বেরিয়েছে অর্থাৎ আপনার কিডনি কতটুকু কাজ করছে তার উপর নির্ভর করে কিন্তু এই ওষুধটার ক্লিয়ারেন্স অর্থাৎ ওভুলেট বা ক্রোমিফেন সাইটেটের যে ক্লিয়ারেন্সটা নির্ভর করে। তাহলে এই ছিল যে ওভুলেট বা ক্রোমিফেন সাইটেট ওষুধটি কিভাবে কাজ করে, অর্থাৎ এই ওষুধটি কেন খাবেন বা বন্ধ্যাত্ব চিকিৎসাটা এটা কিভাবে করে থাকে, ওষুধটির ডোজ বা মাত্রা সেবনবিধি কি রয়েছে, ওষুধের সাথে বা রোগের সাথে এটা কি ধরনের মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টারেকশন করতে পারে, কারা ওষুধটিকে খেতে পারবেন না, অর্থাৎ এটার সাইড ইফেক্ট কি দেখা দিতে পারে, অতিরিক্ত মাত্রায় খেলে কি হবে এবং এই ওষুধটি সাধারণত কিভাবে আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং এই ওষুধটি কাজ করতে সাধারণত কতদিন সময় নেয় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।